জানাচ্ছি। আমি তোমাদেরকে এখানে দেখে আপ্লুত, এবং আমি এখানে আসলে আজকে চেয়ারম্যান হিসেবে এসেছি। তার চাইতে বড় কথা হচ্ছে এতগুলো ফুলের মধ্যে আমি এসে পড়েছি। আমি আমার সেই শৈশবে ফিরে গেছি। মনে হচ্ছে আমি সেই স্কুল লাইফে, আমি ফয়জুন্নেসায় পড়তাম, কুমিল্লা ফয়জুন্নেসায়। আমি সেই স্কুল লাইফে ফিরে গেছি, এবং তোমাদেরকে দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়ছে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এখানে সবাই যেরকম ব্যক্ত করলো তাদের যে অনুভূতি, আমি আপ্লুত, এবং আমার গলা শুকিয়ে যাচ্ছে। এত চাহিদা আমার কাছে, এবং এখানে যে প্রতিষ্ঠাতা মহোদয় আমার কাছে যা চাইলেন যে আমি এটাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাব, জানি না আল্লাহ আমাকে সেই তৌফিক দিবে কিনা, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। পাবলিক কলেজের সুনাম সারা বাংলাদেশে আছে, কম আর বেশি। তবে আমি চাইব সামনের দিকে এই পাবলিক কলেজ তার সুনাম অক্ষুণ্ণ রেখে সারা বাংলাদেশে কয়েকটা শাখা করার ইচ্ছা আছে আমার। ওই যে একটা মনের বাসনা থেকেও আমি এখানে এসেছি যে সারা বাংলাদেশে কয়েকটা শাখা হবে, সারা বাংলাদেশে পাবলিক কলেজের সুনাম ছড়িয়ে যাবে, সেই সাথে বিদেশ থেকেও ছেলেপেলেরা এখানে পড়তে আসবে। আমি এখানে বসেছিলাম, এই যে স্টেজে লেখা আছে হামদর্দ পাবলিক কলেজ। আমার কেন জানি মনে হচ্ছিল বারবার হামদর্দ পাবলিক কলেজের আগে কেন জানি বিশ্ববিদ্যালয়ের কথাটা বারবার দেখছিলাম, হামদর্দ পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজ, এই কথাটা। ইনশাল্লাহ এটাও হবে। হামদর্দের ছেলেপেলেরা বুয়েটে চান্স পায়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আশা করব সামনের দিকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওরা পড়ার সুযোগ পাবে। আমি যখন ঢুকার সাথে সাথে আমার মনে শুধুই বাজছিল ওই যে ওই নতুনের ক্যাত উড়ে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোমাদেরকে দেখে শুধুই আমার মনে ইয়েটা বাজছিল, সুরটা বাজছিল। এবং আমরা ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে যাব সামনের দিকে, সমানতালে এগিয়ে যাব। একটা স্বপ্ন যখন পূরণ করে, একজন পূরণ করতে পারে না, সবাই মিলেই পূরণ করতে হয় স্বপ্নটাকে। এইখানে আমাদের মিনি একটা বাংলাদেশ, তাই না? মিনি বাংলাদেশ। এটা এই জন্যই বললাম, এখানে আগামী ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সবাই আছে, তাই না? এই জন্য মিনি বাংলাদেশের সাথে আমি তুলনা করলাম। এবং আমরা এই হামদর্দ পাবলিক কলেজটাকে প্রতিষ্ঠাতা মহোদয়ের যে স্বপ্নের চেয়েও আরো বেশি উপরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের স্থায়ী ক্যাম্পাস হবে, সেই ক্যাম্পাসে বিচরণ করবে আরো ফুলেরা। আমি কিন্তু এই যে তোমাদেরকে দেখছি, তোমরা তো সবাই ইন্টারসেকশনেরই তো সবাই। হ্যাঁ, আমি যে পড়াইতাম, আমি ওই যে রামগঞ্জ পাবলিক মডেল কলেজে আমি ওখানকার লেকচারার ছিলাম, ডিগ্রি সেকশনে আর কি। তারপর আয়সা মাদ্রাসায় ছিলাম, তাও ডিগ্রি সেকশনে। তারপর আমি রফিকুল ইসলাম মেডিকেল কলেজের প্রভারক ছিলাম। তারপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমি পড়িয়েছি। তো ওরা ছিল তোমাদের চাইতে আরো বড় ছেলেপেলেরা। তো তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, আমার কথা বের হচ্ছে না, মানে এতটাই আমি আপ্লুত, আমার গলা ধরে আসছে। তো তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আরও এগিয়ে যাও। এই যে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় যেটা চাইলো তোমাদের কাছে, যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে 90% চেয়েছে। আমরা 90% না হবো, অন্তত 50% যেন হামদর্দ পাবলিক কলেজের ছেলেপেলেরা থাকে। এইখানে যারা উপস্থিত আছেন শিক্ষক মণ্ডলী, আপনারা অনেক পরিশ্রম করেন, আপনাদের পরিশ্রমের তুলনা হয় না। না হয় ছেলেপেলেরা এত ডিসিপ্লিনের মধ্যে আছে, এটা বলার অপেক্ষা রাখে না যে আপনারা অনেক পরিশ্রম করেন। সেই সাথে কোথাও যদি কোনো ঘাটতি থাকে, কেন আমরা 50% সিট আমরা ক্যারি করতে পারি না? আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। ইনশাল্লাহ আমরা পারবো, আমরা চাইলে আমরা পারবো, তাই না? পারবো তো। এবং একটা সময় এটা আমরা ডিগ্রি পর্যায়ে উন্নতি করার যে আমাদের একটা টার্গেটও আছে, এই পাবলিক কলেজ ডিগ্রি কলেজে উন্নতি করবো, এগিয়ে যাবে হামদর্দ পাবলিক কলেজ। আর কথা না বাড়াই না, যদি বেশি কথা বলি তাহলে যে ফিল্ডটা পেয়েছি কালচারাল প্রোগ্রামের, এবং সবাই যা বলে গেল সেটা আমার মাঝ থেকে চলে যাবে। আমি সেই স্মৃতি নিয়েই থাকতে চাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।